إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রশংসা এবং সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ওপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে এটা জানার চেষ্টা করব যে আল্লাহ কত মহান। আল্লাহ কত মহান এই জিনিসটা বুঝাতে গিয়ে আমি অন্য কোনো জটিল বিষয়ের দিকে না গিয়ে আমি সরাসরি আমাদের নিজেদেরকে নিয়েই কথা বলবো, যেন আমরা আল্লাহকে বেশি কাছ থেকে চিনতে পারি এবং তার সূক্ষ্মতা সম্পর্কে জানতে পারি। আল্লাহ তাআলা, আপনি যদি দেখেন কোনো সময় যদি আপনার পবিত্র কোরআন বাংলায় অনুবাদ সহকারে পড়ার সৌভাগ্য হয়, তাহলে আপনি দেখবেন যে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা বলেছেন। যে আমি মানুষকে সৃষ্টি করেছি, কোথাও তিনি বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও তিনি বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা বীর্য থেকে, কোথাও তিনি বলছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি মানব জাতির পিতা হিসেবে, কোথাও তিনি বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমে সে পানি ছিল, তারপরে সেইখান থেকে জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে, রক্ত থেকে সে মজ্জায় পরিণত হয়েছে, তারপরে সেখান থেকে হাড় হয়েছে এবং তারপরে সেইখান থেকে শরীর গঠিত হয়েছে। তা আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি সম্পর্কে বা উনি মানুষকে সৃষ্টি করেছেন, কোথাও তিনি বলছেন যে মিন সলসালিন কাল ফাখার, আমি মানুষকে ফাখার স্বচ্ছ শক্ত নরম কাদামাটি থেকে আমি মানুষকে তৈরি করেছি। তো মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির বিষয়ে পবিত্র কোরআনে অসংখ্যবার বলেছেন। কিন্তু আসলে আমরা মানুষের শরীর সম্পর্কে খুব বেশি একটা জানি না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সম্পর্কে বলেছেন এই কারণে, যেন মানুষ আল্লাহকে চেনার জন্য নিজের শরীর সম্পর্কে সবার আগে জ্ঞান লাভ করে। তা আমি সেই জায়গা থেকে হালকা কিছু চেষ্টা করব যে আপনার শরীরে মহান আল্লাহ তাআলা কী কী রেখেছেন, সেটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে যদি চিনতে পারেন। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক। বিজ্ঞানের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের ওজন হচ্ছে 1 কেজি 300 গ্রাম থেকে 1 কেজি 400 গ্রাম পর্যন্ত আমাদের মস্তিষ্কের ওজন হয়। আমার মস্তিষ্ক, আপনাদের এই মসজিদে থাকা সকলের মস্তিষ্ক এবং সারা পৃথিবীর সকল মানুষের মস্তিষ্ক মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এই মস্তিষ্কের মাধ্যমে কেউ নিউটন হয়েছে, এই মস্তিষ্কের মাধ্যমে কেউ আবার ইমাম বুখারী হয়েছে, এই মস্তিষ্কের মাধ্যমে কেউ আবার আহমদ ইবনে হাম্বল হয়েছে, এই মস্তিষ্কের মাধ্যমে কেউ আবার চোর হয়েছে, কেউ আবার বাটপার হয়েছে, কেউ আবার মূর্খ হয়েছে। তো এই আমাদের মস্তিষ্ককে বিজ্ঞানের ভাষায় বলা হয় তথ্য কেন্দ্র, মানে যেখানে সব কিছু সংরক্ষিত থাকে। যেমন আজ থেকে 10 বছর আগে আপনি কি করেছেন, 5 বছর আগে কি আপনি কি করেছেন, কোন সূরা আপনি মুখস্থ করেছেন, কোন আয়াত আপনি মুখস্থ করেছেন, সব কিছু সংরক্ষিত থাকে আমাদের এই মস্তিষ্কের মধ্যে। কিন্তু মস্তিষ্কের মধ্যে কিভাবে সংরক্ষিত থাকে, বিজ্ঞানীরা বলছেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে এক ধরনের তার আছে, এই তারের মধ্যে আমাদের সকল তথ্যগুলো সংরক্ষিত থাকে। তো এখানে কত সংখ্যক তার আছে? বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এখানে 86 বিলিয়ন তার আছে। 86 বিলিয়ন বোঝেন?
100,000-এ 1 লাখ হয়, আর 1000 লাখে মানে আমরা যদি বলি মিলিয়ন, তাহলে 10 মিলিয়নে 1 বিলিয়ন হয়। 10 মিলিয়নে 1 বিলিয়ন হয়। এরকম 86 বিলিয়ন নিউরন আছে আমাদের মাথার মধ্যে, মানে তার আছে আমাদের মাথার মধ্যে, যেইটা আমাদের তথ্যগুলোকে সংরক্ষণ করে। এবং শুধু তথ্য সংরক্ষণ করে না, বরং আমাদের কোন শরীর, কোন অঙ্গ, কখন কিভাবে কাজ করবে সেটা আমাদের এই মাথা নির্ধারণ করে। বিজ্ঞানীরা বলছেন যে এই তারগুলোকে যদি বিছানো হতো, তাহলে চাঁদ মানে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত 12 বার যাতায়াত করা যেত। মানে এই তারগুলোকে যদি বিছানো হতো, তাহলে আমরা এখান থেকে চাঁদ যত দূরে, চাঁদ আর পৃথিবীর মাঝে 12 বার টানা দেওয়া যেত ওই তারগুলো দিয়ে। এই যে আমরা এখানে চিমটি কাঠি না, বিজ্ঞান বলছে যে যখন মানুষের কোথাও আঘাত লাগে তখন আসলে মানুষের ওই জায়গাতে আঘাত লাগে না, এখানে কোষ আছে, এই কোষ তথ্য পাঠায় ব্রেনের কাছে, তখন ব্রেনের তারের কাছে ওই তথ্যগুলো যায়, তখন তার ওইটাকে যাচাই বাছাই করে, যাচাই বাছাই করার পরে তার ওইখান থেকে এখানে তথ্য পাঠায়, হ্যাঁ তোমাকে এখানে আঘাত করা হয়েছে, সুতরাং এখানে তোমার যেন জ্বলে। মাথা তথ্য দেয়, তারপরে আপনার হাত জ্বলে। কতক্ষণ সময়ের মধ্যে? কত সেকেন্ড? ন্যানো সেকেন্ড। প্রায় 400 কিলোমিটার গতিতে মাথা আমাদের শরীরের যে কোনো অঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে। তো এই মাথাটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন। এই মাথাটা আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যদি বলি যে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের চোখ, আমরা কিন্তু আসলে চোখ দিয়ে দেখি না, আমাদের চোখে সব কিছুর আলো পড়ে, আমাদের চোখ আলো দেখে, মানে সব কিছুর আলোটা আমাদের চোখে এসে পড়ে। তখন আমাদের চোখের আলোটাকে রিসিভ করার পরে পিছনের পর্দার কাছে পাঠায়। আমি সহজ ভাষায় বলছি, পিছনের পর্দা ওইটাকে জাস্টিফাই করে, যাচাই বাছাই করে, ওর মধ্যে যেগুলো ক্ষতিকারক আলো সেগুলোকে বের করে দেয়, যেগুলো বুঝতে সমস্যা হয় সেগুলোকে বের করে দেয়। তারপরে যেখান থেকে ও তথ্য নিতে পারবে ওই আলোটাও রিসিভ করে আলোটাও মাথাকে দেয়, দেখো তো এই জিনিসটা কি। তখন মাথা ওকে বলে যে এটা হচ্ছে মানুষ, মাথা ওকে বলে এটা হচ্ছে ফ্রিজ, মাথা ওকে বলে এটা হচ্ছে গাছ। যেটাও বুঝতে পারে না সেটাকেও বলে দেখো এটা হচ্ছে এইরকম দেখতে, বাস্তবে যেইটা কি এটা তো আমি জানি না। তো আপনি চোখ দিয়ে আলোটা রিসিভ করেন, আলোটা রিসিভ করে মাথায় পাঠান, মাথা আপনাকে বলে যে এটা হচ্ছে মানুষ। কোনো দিনকে আপনার মনে হয়েছে যে আপনার চোখের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে আর আপনার দেখতে কয়েক সেকেন্ড, ন্যানো সেকেন্ড দেরি হয়েছে? আপনার মনে হয়েছে? মানে চোখ বন্ধ করেছেন, চোখ বন্ধ করার পরে চোখের পলক ফেলেছেন, আমি যে মানুষ এটা বুঝতে আপনার কতক্ষণ সময় লেগেছে? মানে আপনি সাথে সাথে বুঝেছেন, সাথে সাথে, ইনস্ট্যান্ট। মানুষের চোখ এত শার্প এবং এত সূক্ষ্ম যে তার সামনে যদি 1 কোটি রং একসাথে রাখা হয়, বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েলসের কালার ভেরিয়েশন হচ্ছে 3 থেকে 4 হাজার কালার তাদের আছে। তো এরকম 1 কোটি কালার যদি মানুষের চোখের সামনে রাখা হয়, তাহলে মানুষের চোখ ওই 1 কোটি কালারকে আলাদা আলাদা করতে পারে। এবং আপনাদের মোবাইলে ক্যামেরা আছে, দেখবেন 40 মেগাপিক্সেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ক্যামেরা, স্যামসাং ফোন কিনলে 100 মেগাপিক্সেল ক্যামেরা। আপনাদের এই যে চোখ আছে, এই চোখে মহান আল্লাহ তাআলা যে ক্যামেরা দিয়েছেন, এই ক্যামেরা হচ্ছে 576 মেগাপিক্সেল ক্যামেরা। আপনি চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে দামি ক্যামেরা এখন আছে হচ্ছে স্যামসাংয়ের S25 আলট্রা। S25 আলট্রার ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল। 200 মেগাপিক্সেল বা 150 মেগাপিক্সেল একটা ক্যামেরা কিনতে আপনাকে খরচ করতে হচ্ছে বাংলাদেশি টাকায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। আর আপনার এক চোখে মহান আল্লাহ তাআলা দিয়েছেন 550 মেগাপিক্সেল ক্যামেরা, মানে 2 চোখে প্রায় 1000 মেগাপিক্সেল ক্যামেরা। এই 1000 মেগাপিক্সেলের ক্যামেরাটা মহান আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দিয়েছেন? ফ্রিতে দিয়েছেন। আমি বুঝাতে পারি না এই কথা। মহান আল্লাহ তাআলা আপনাকে 1000 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা, যার ন্যূনতম দাম 10 লক্ষ টাকা, ন্যূনতম দাম, যদিও ক্যামেরা চোখের সমান সূক্ষ্ম নয়, এই 1000 মেগাপিক্সেলের ক্যামেরার ন্যূনতম দাম যদি 10 থেকে 15 লক্ষ টাকা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই জিনিসটা কিসে দিয়েছেন? ফ্রিতে দিয়েছেন। জাস্ট একদিন আপনার মানে সারা দিনে আমাদের চোখের পাতা হচ্ছে প্রতি মিনিটে 15 থেকে 12 বার পড়ে, মানে এই যে চোখ পিটপিট করে 15 থেকে 12 বার। জাস্ট 2-3 বার যদি এই চোখের পিটপিট করা কমে যায়, মানে চোখের পাতা বন্ধ হওয়া কমে যায়, তাহলে আপনি অস্বস্তি ফিল করা শুরু করবেন, মানে আপনি অসুস্থ হয়ে যাবেন।
কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে প্রতি মিনিটে আপনার চোখের পাতা 15 থেকে 12 বার আপ ডাউন করতেছে? মানে আপনার চোখটা 15 থেকে 12 বার প্রতি মিনিটে বন্ধ হচ্ছে। মানে প্রতি মিনিটে যদি 15 থেকে 12 বার হয়, তাহলে 1 ঘন্টায় কতবার হয়? 600 বার। 24 ঘন্টায় কতবার হয়? 1 বছরে কতবার আপনার এই চোখের পাপড়িটা ওঠানামা করে? এই চোখের পাপড়িটা ফিরিয়ে ওঠানামা করার যিনি সক্ষমতা দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। ফ্রি, বিনা পয়সায়, বিনামূল্যে উনি সক্ষমতা দিয়েছেন আপনাকে। আপনি আসেন, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হৃৎপিণ্ড, যেটা হচ্ছে রক্তকে পাম্প করে, মানে আমাদের শরীরে সব রক্তকে সচল রাখে। এটাকে বলা হয় হৃৎপিণ্ডের, আমাদের শরীরে এটাকে বলা হয় হৃৎপিণ্ড। প্রতিদিন এই হৃৎপিণ্ডটা 1 লক্ষ বার পাম্প করে, প্রতিদিন 1 লক্ষ বার পাম্প করে। এই হৃৎপিণ্ড যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি হার্ট ব্লক হয়ে যাওয়া। জাস্ট একবার বন্ধ হয়ে গেলে আপনার হার্ট ব্লক হয়ে যায়। আর আপনি সুস্থ আছেন মানে সারা দিনে 1 লক্ষ বার ফ্রিতে মহান আল্লাহ তাআলা আপনার এই হার্টকে পাম্প করার সক্ষমতা দিয়েছেন। আপনি জাস্ট যান, আপনার হার্ট যদি ব্লক হয়ে যায়, আপনার হার্ট যদি 3 বার ব্লক হয়, তারপরে হার্টটাকে চেঞ্জ করতে হয়। হার্ট চেঞ্জ করেন দেখি, যান জেদ্দা মেডিকেলে যান, আন্দালুস মেডিকেলে যান, আপনার হার্ট চেঞ্জ করেন। তুরস্কের মেডিকেলে যান, হার্ট চেঞ্জ করেন। সারা জীবনের সকল উপার্জন পরিবর্তন আপনার শেষ হয়ে যাবে শুধু একটা হার্ট চেঞ্জ করার জন্য। এই হার্ট আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। কিসে দিয়েছেন বলেন তো? ফ্রিতে দিয়েছেন, বিনামূল্যে দিয়েছেন, কোনো টাকা পয়সা নেওয়া ছাড়াই দিয়েছেন। সারাদিনে আমাদের এই হার্ট 7500 লিটার রক্ত পাম্প করে। মানে সে যে পরিমাণ রক্ত পাম্প করে সেগুলোকে একত্রিত করলে প্রায় 7500 লিটার রক্ত হবে। এবং বিজ্ঞানীরা এটা অনুসন্ধান করেছেন যে একটা হৃৎপিণ্ড, একটা হার্ট একজন মানুষের জীবদ্দশায় প্রায় 3 বিলিয়ন বার স্পন্দিত হয়। 3 বিলিয়ন বার। মানে একজন মানুষ যদি 60 থেকে 65 বছর বাঁচে, তাহলে 3 বিলিয়ন বার তার হার্ট পাম্প করে। তাহলে আপনাদের মাঝে যদি কোনো মানুষ হার্টের রোগী না হয়ে সুস্থ অবস্থায় মারা যায় 60 বছর বয়সে, তাহলে তার এই 60 বছরে তার হার্টটা বিনা পয়সায়, বিনামূল্যে, কোনো চিকিৎসা ছাড়াই কতবার পাম্প করেছে? 3 বিলিয়ন বার। কার অনুগ্রহে? আল্লাহ তাআলার অনুগ্রহে, ফ্রিতে, বিনা পয়সায়, বিনামূল্যে। আমাদের যে ফুসফুস আছে, ফুসফুস কী করে? ফুসফুস হচ্ছে, আমি যতদূর সম্ভব সহজ করে বলার চেষ্টা করতেছি, একটু কঠিন হবে, হয়তো বিজ্ঞানের কথা একটু বুঝতে সমস্যা হবে, তারপরও আমি বোঝার জন্য বলবো। কেননা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে না চিনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে চিনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবকে জানতে পারবেন না। রবকে জানার জন্য নিজেকে জানা জরুরি। যখন আপনার মনে হবে যে আপনার পুরো শরীরের সব কিছুই ফ্রি, তখন এই ফ্রির জন্য অন্তত জীবনে একবার সিজদা দিতে ইচ্ছা করবে আপনার। তো আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফুসফুস। ফুসফুস কী করে? শ্বাস নেয়, বাইরে থেকে বাতাস নেয়, মানে অক্সিজেন গ্রহণ করে। তারপরে অক্সিজেনের মধ্যে যেটা খারাপ সেটাকে সে বের করে ফেলে দেয়। ওই খারাপ অক্সিজেনটা আবার গাছ নেয়, গাছ ওই খারাপ অক্সিজেনটা নিয়ে আবার আমাদেরকে ভালো অক্সিজেনটা দেয়। পৃথিবীতে যদি একবারের জন্য সকল গাছকে ধ্বংস করে দেওয়া হয়, পৃথিবীতে যদি একবারের জন্য সকল গাছকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমরা সকল মানুষ মারা যাব। ওই গাছটা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই গাছটাকে একটা জিম্মেদারি দিয়েছেন যে আপনার শরীর থেকে বের হওয়া বিষাক্ত শ্বাসকে সে শোষণ করে, আর সুন্দর শ্বাসটা, অক্সিজেনটা সে আবার ছাড়ে। ওই অক্সিজেনটা আবার আমরা গ্রহণ করি। সেই অক্সিজেনটা কোথায় গ্রহণ হয় জানেন? ফুসফুসে। যখন আপনি সিগারেট খান, তখন সে বিষাক্ত বাতাস গ্রহণ করে, তখন ফুসফুস নষ্ট হয়ে যায়। এই জন্য কলকারখানার অঞ্চলে যখন মানুষ থাকে না, যেখানে বেশি কলকারখানা, তখন দেখবেন মানুষের অনেক রকম রোগ হয়। কেন? সে বিষাক্ত আবহাওয়া গ্রহণ করে। এর বিপরীতে যারা গ্রামে থাকে, পরিবেশের মধ্যে থাকে, গাছগাছালির পাশে থাকে, তাদের অসুখ কম হয়, কেননা তারা মানে সুন্দর অক্সিজেনটা গ্রহণ করে। তো আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসটা যে জিনিস দিয়ে গঠিত, সেইটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যালভিওলাই। বিজ্ঞানের ভাষায় আমাদের ফুসফুসটা যে জিনিস দিয়ে গঠিত সেটাকে বলা হয় অ্যালভিওলাই।
বিজ্ঞানীরা বলছেন যে আমাদের এই ফুসফুসের মধ্যে 30 কোটি অ্যালভিওলাই আছে। কত? 30 কোটি অ্যালভিওলাই আছে। কোনো সময় গরুর ফুসফুস কেটেছেন, তখন এখানে ছোট ছোট ছিদ্র দেখা যায়, ছোট ছোট ছিদ্র গরুর ফুসফুসের মধ্যে, ওইটাকে বলা হয় অ্যালভিওলাই। ওই অ্যালভিওলাইগুলোকে যদি বিছানো হতো তাহলে পুরো একটা টেনিস কোর্টের পুরো মাঠকে আচ্ছাদিত করে ফেলত। ওই জিনিসটা মহান আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। আমরা সারা দিনে 20,000 বার এই ফুসফুসের মাধ্যমে অক্সিজেন নেই। সারাদিনে 20,000 বার। জাস্ট একবারের শ্বাস নেওয়া যদি আপনার বন্ধ করা যায় তাহলে আপনি মারা যাবেন। সারাদিনে 20,000 বার শ্বাস নেন না, 19,999 বার, 19,999 বার যদি আপনি শ্বাস নেন আর একবার শ্বাস না নিতে পারেন তাহলে আপনি মারা যাবেন। তাহলে 20,000 বার ফ্রিতে শ্বাস নেওয়ার সক্ষমতা আপনাকে কে দিয়েছে? বুঝতে পারেন না এখনো? করোনার কথা মনে আছে? আজ থেকে 4 বছর আগে সারা পৃথিবীর কথা আপনাদের মনে আছে? মানুষ হাহাকার করছিল, বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে, সৌদি থেকে নিয়ে শুরু করে, আমেরিকা থেকে নিয়ে শুরু করে সারা পৃথিবীর মানুষ সেই দিন কিসের জন্য ছুটছিল? অক্সিজেনের জন্য। আপনারা দেখেন নাই বাংলাদেশে মানুষ ফ্রিতে অক্সিজেন বিতরণ করেছে, অক্সিজেনের সিলিন্ডার বিতরণ করেছে। ওই অক্সিজেনের সিলিন্ডারের জন্য কেমন তড়পাতে হয়েছে বাংলাদেশ, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রগুলোকে, জাস্ট অক্সিজেনের জন্য। ওই অক্সিজেনটা আমরা সারা দিনে 20,000 বার ফ্রিতে নেই। ফ্রিতে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন, জাস্ট ফ্রিতে, কোনো মূল্য ছাড়াই, টাকা ছাড়াই। আমাদের শরীরে রক্ত আছে, রক্ত, আমাদের শরীরে যত ভাইরাস সবই রক্ত। আমাদের শরীরের মূল শক্তি হচ্ছে রক্ত, মূল শক্তি রক্ত। এই রক্তের, আপনার শরীরে যদি রক্ত কমে যায় শরীর ফ্যাকাশে হয়ে যাবে। আপনার শরীরে যদি রক্ত কমে যায় আপনার পেটের হজম ক্ষমতা কমে যাবে। আপনার শরীরে যদি রক্ত কমে যায় আপনি দুর্বল হয়ে যাবেন। আপনার শরীরে যদি হার্ট যদি রক্ত পাম্প না করে আপনি মারা যাবেন। তা আমাদের শরীরে যে রক্ত আছে এটার পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার রক্ত। মাত্র 5 থেকে 6 লিটার রক্তের মাধ্যমে আমরা কি করি? চলাফেরা করি। এই রক্তটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। প্রতিদিন আমাদের শরীরে রক্তটা মাথা থেকে নিয়ে শুরু করে মাথায়, প্রথমে রক্তটা মাথায় আসে, হার্টে রক্তটা থাকে, হার্ট পাম্প করে, তখন রক্তটা এখান থেকে ছুটে মাথায় যায়, মাথা থেকে ছুটে পা পর্যন্ত যায়। আমাদের শরীরে প্রতিদিন এই রক্ত চলাফেরার মাধ্যমে প্রায় 20-22 হাজার কিলোমিটার পথ সে অতিক্রম করে। জাস্ট 5 মিনিটের জন্য আপনার এই আঙ্গুলটাকে বেঁধে রেখে দেন, 5 মিনিটের জন্য আপনার এই আঙ্গুলটা, আপনি রক্ত আসতে দিয়েন না, আপনার আঙ্গুল কি হয়ে যাবে? অত্যন্ত বরফ এলাকায় যখন মানুষ যায় তখন বরফ এলাকায় যদি ঠান্ডার মধ্যে অনেকক্ষণ পা অথবা হাত থাকে তখন সেখানে রক্ত আর সঞ্চালন করতে পারে না, তখন ওই জায়গাগুলো পচে যায়। আমাদের শরীরে এক ধরনের রোগ হয় যেটা অনেক সময় যাদের অক্সিজেনের সমস্যা ছিল করোনায়, তখন ওই সময় অনেক মানুষের ওই রকম রোগ হয়েছে। যেমন আমার দাদি ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। ওনার করোনা ছিল। ওনার করোনার শেষ সময়ে ওনার ডান পায়ের হাঁটু থেকে নিয়ে নিচের দিকে রক্ত সঞ্চালন করতো না। তো রক্ত সঞ্চালন না করার কারণে পুরো অংশটা কালো হয়ে গেছিলো। তখন ডাক্তার বলেছিল যে উনি যদি বাঁচে তাহলে ওনার এই পা আপনাদেরকে কেটে ফেলতে হবে। চিন্তা করেন যদি জাস্ট এই বুড়ি আঙ্গুলে রক্ত সঞ্চালন করা বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বলে এই এখানে আর রক্ত যাস না, আপনাকে এই আঙ্গুল কেটে ফেলতে হবে। আপনি ভাত খান বুড়ি আঙ্গুল দিয়ে, বুড়ি আঙ্গুল ছাড়া, এটাকে আউট কল্পনা করেন আপনার শরীরের বাইরে, এটা আপনার শরীরের মধ্যে নাই, শরীরের মধ্যে নাই। কেন? ইমাজিন ইট, আপনার এই একটা আঙ্গুল আপনার শরীরে আল্লাহ তাআলা আর দেন নাই, এটা আর কাজ করতেছে না রক্ত না যাওয়ার কারণে। তো এই যে আঙ্গুলটা চলাফেরা করতে, যেটা জাস্ট রক্ত আসার কারণে চলাফেরা করতেছে, রক্ত আসা যখন বন্ধ হয়ে যাবে তখন এগুলো আর চলাচল করবে না, কাজ করবে না। এই ফ্রিতে রক্ত আসা যাওয়া করে মহান আল্লাহ তাআলার রহমতে। আমাদের শরীরে কোষ আছে, আমাদের শরীর যে জিনিসটা দিয়ে গঠিত এটাকে বলা হয় কোষ। হাতের কোষ হয়, এখানে বিভিন্ন ধরনের কোষ হয়, চর্বির কোষ হয়, স্নায়ুর কোষ হয়, ত্বকের কোষ হয়, সব কোষের আলাদা আলাদা কোষ হয়। যেমন এখানে পেশির কোষ আছে,
পেশির কোষের কাজ কি? পেশি হচ্ছে আমাদেরকে, পেশির কোষ আমাদেরকে শক্তি দেয়। কোনো সময় মোবাইলে দেখবেন যে কিছু মানুষের ছবি আসছে, যেই মানুষের ছবিতে মানুষের উপরের চামড়া দেখা যাচ্ছে না, লাল লাল সুতার মতো পাতলা জিনিস দেখা যাচ্ছে। এরকম দেখেছেন আপনারা মাঝে মাঝে ফেসবুকে, গুগলে, এরকম ছবি দেখেছেন আপনারা। ওই যে লাল লাল জিনিসগুলোকে দেখা যায়, বিজ্ঞানের ভাষায় ওইটাকে বলা হয় কোষ। বিভিন্ন রকম কোষ হয়। তো বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরে এরকম 37 ট্রিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। 37 ট্রিলিয়ন কোষ। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়। এরকম 37 ট্রিলিয়ন কোষ আমাদের শরীরে আছে। আমাদের শরীরের চামড়াকে সুরক্ষা করার জন্য কোষ আছে। যখন এই কোষ নষ্ট হয়ে যায় তখন আমাদের চামড়া পচে যাওয়া শুরু করে। দেখবেন অনেক মানুষের চামড়া পচে যাচ্ছে, চামড়া খসে খসে পড়তেছে। যখন কোষ আর কাজ করে না, কোষ আর সুরক্ষা দিতে পারে না চামড়াকে, তখন চামড়া পচে যায়। এই ফুল প্রসেসিং, এই 37 ট্রিলিয়ন কোষ আপনার শরীরে অটোমেটিক্যালি কাজ করতেছে। কার দয়ায়? আল্লাহ তাআলার দয়ায়। এই কোষ আপনার শরীরে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার শরীরে ওই কোষের মধ্যে এক ধরনের পদার্থ থাকে যেটাকে বিজ্ঞানীর ভাষায় বলা হয় ডিএনএ। আপনারা মই দেখেছেন বাংলাদেশে, ওই মইকে যদি রাউন্ড আকৃতিতে এরকম করে ঘোরানো হয়, রাউন্ড আকৃতিতে যদি ঘোরানো হয় তাহলে যে শেপটা নিবে ওই শেপটা হচ্ছে ডিএনএর শেপ হয়। কোষের মধ্যে ডিএনএ থাকে। কোষ আমাদের চুলের চাইতেও পাতলা, ওই কোষের মধ্যে ডিএনএ থাকে। আমাদের শরীরে প্রতি কোষে প্রায় 2 মিটার পর্যন্ত ডিএনএ থাকে। তো বিজ্ঞানীরা বলছেন যে ডিএনএ কত বড়, মানে ডিএনএর বিশালতা কত, এটা বোঝাতে গিয়ে তারা বলেছেন যে আমাদের এই ডিএনএগুলোকে যদি বিছানো হয় তাহলে এইখান থেকে সূর্য পর্যন্ত এই ডিএনএকে 600 বার যাওয়া আসা করানো যাবে। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। সূর্য কোথায় আছে? এখান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য আছে। আর আমাদের শরীরের মাঝে যে ডিএনএ আছে, তার আছে, ওই তারগুলোকে যদি বিছানো হয় তাহলে এখান থেকে সূর্য পর্যন্ত 600 বার যাবে আর আসবে। এই বিশাল জিনিসকে আমাদের শরীরের মধ্যে যিনি ইমপ্লিমেন্ট করে দিয়েছেন উনি কে? আল্লাহ তাআলা। ফ্রিতে করে দিয়েছেন, বিনা মূল্যে করে দিয়েছেন, কোনো টাকা পয়সা ছাড়াই করে দিয়েছেন। ডিএনএর সক্ষমতা এত বেশি যে আজ থেকে 4-5 হাজার বছর পরে যদি কেউ আমার আব্দুর রহমানের ডিএনএ সংরক্ষণ করতে পারে তাহলে সে বলতে পারবে যে আজ থেকে 10,000 বছর আগে একজন আব্দুর রহমান ছিল, যার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি ছিল, যার শরীর এতখানি মোটা ছিল, যার শরীর এতখানি পাতলা ছিল। এই তথ্যকে সংগ্রহ করে ডিএনএ সংগ্রহ করে। এই যে বিজ্ঞানীরা বলতেছে যে আজ থেকে 100 বছর আগে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় প্রাণী ছিল, অনেক বড় বড় প্রাণীর কথা, 10,000 বছর আগে এই প্রাণী ছিল, 50,000 বছর আগে এই প্রাণী ছিল। কিভাবে বলে? ওনারা ডিএনএ কালেক্ট করে। তো এই ডিএনএ মানুষের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তথ্য সংরক্ষণ করতে পারে। এই সূক্ষ্ম তথ্য সংরক্ষণ করার সক্ষমতা মহান আল্লাহ তাআলা আমাদের শরীরের ডিএনএকে ফ্রিতে দিয়েছেন। এবার আসে আমাদের শরীরের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটার জন্য আমরা সবাই চেষ্টা করি এবং সবাই যেটার জন্য পাগল থাকি, সেটাকে বলা হয় পেট। আমাদের পেটের 2টা অংশ, একটা হচ্ছে পেট আর একটা হচ্ছে অন্ত্র। আপনারা গরুর জবাই করেছেন, গরু জবাই করার পরে গরুর ভুঁড়ি বের করেছেন। একটা হচ্ছে গরুর পেটের বড় অংশ, আর একটা হচ্ছে ওই পেটের পাশে পেঁচানো 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 পাইপের মতো, ওই পেঁচানো পেঁচানো পাইপের মতো ওইটাকে বলা হয় অন্ত্র। আর যেটা বড় সেটাকে বলা হয় পেট। আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের খাবারটা সবার আগে ওই পেটের মধ্যে যায়, তারপরে 4 থেকে 5 ঘন্টা ওইটা আমাদের ওই পেটের মধ্যে থাকে। তখন আমাদের পেটের চামড়ার চতুর্ধার থেকে, মানে ওই যে আপনারা গরুর ভুঁড়ি যখন কেটেছেন তখন গরুর ভুঁড়ির ভেতরের অংশে দেখবেন পশমের মতো এক ধরনের জিনিস আছে, যেটাকে পরিষ্কার করতে হয়, লোমের মতো দেখা যায়। মনে পড়তেছে কি আপনাদের? গরুর পেটের ভুঁড়ির মধ্যে আপনারা দেখতে পান। যখন আমরা কোনো খাবার খাই, খাবারটা যখন 4-5 ঘন্টা আমাদের পেটের মধ্যে থাকে, তখন ওই পেটের চতুর্পাশ থেকে এক ধরনের এটাকে বলা হয় অ্যাসিড বের হয়।
আপনারা অ্যাসিড জানেন, অ্যাসিড যদি আমাদের শরীরে ফেলা হয় তাহলে আমাদের জায়গাটা পুড়ে যায়। অ্যাসিড হচ্ছে এক ধরনের পদার্থ যেটা আমাদের শরীর পুড়িয়ে দিতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে অমুক ব্যক্তি অমুক মহিলার ওপরে অ্যাসিড নিক্ষেপ করেছে, ফলে চেহারা পুড়ে গেছে। তো আমাদের পেট তার চতুর্পাশ থেকে অ্যাসিড ছাড়ে। ওই অ্যাসিড তখন আমরা যেই খাবারই খাই না কেন, ওই অ্যাসিডটা আমাদের এই খাবারগুলোকে হজম করে, গলায় ফেলে। ওই অ্যাসিডটা এত শক্তিশালী যে ওই অ্যাসিডটা যখন পেটের চারপাশ থেকে বের হয়, মানে ওই লোমকূপগুলো থেকে যখন বের হয়, তখন ওই অ্যাসিডটাকে যদি ধরে লোহার উপরে ফেলে দেওয়া হয় তাহলে লোহা গলে যাবে, কিন্তু আমাদের পেট গলে না। কোনো সময় দেখেছেন পেট ফুঁড়ে বের হয়ে আসছে? এটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে, ফ্রিতে দিয়েছে। ওই অ্যাসিড বের হওয়ায় যদি বিন্দুমাত্র সমস্যা হয় তখন আমাদের পেট আর হজম করে না। ওই অ্যাসিড বের হওয়ায় যদি বিন্দুমাত্র সমস্যা হয় তখন আপনার পেট খারাপ হয়। তো ওই অ্যাসিড সর্বপ্রথমে আমাদের খাবারটাকে হজম করে। হজম করার পরে আমাদের দুইটা নালী আছে, অন্ত্র আছে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা। সবার আগে পাতলা নালীর মধ্যে ওই হজম হওয়া খাবারগুলো যায়। পাতলা নালার মধ্যে যখন ওই হজম হওয়া খাবারগুলো যায় তখন ওই পাতলা পাইপ, চিকন পাইপটা ওই খাবারগুলো থেকে ভিটামিনগুলো সংগ্রহ করে। ভিটামিনগুলো সংগ্রহ করার পরে আমাদের পুরো শরীরে ভিটামিনগুলোকে ছড়িয়ে দেয়। আপনি খাবার খাচ্ছেন, ওইটা আপনার পেটে যাচ্ছে আর শক্তি পাচ্ছেন হাতে। আপনি ডিম খাচ্ছেন, ওইটা আপনার পেটের মধ্যে যাচ্ছে, শক্তি পাচ্ছেন পায়ে। চা খাচ্ছেন, চা আপনার শরীরের মধ্যে যাচ্ছে, খাওয়ার পরে শরীরে একটা জোশ আসতেছে। ওইটা কোত্থেকে আসে? যখন ওই খাবারটা পেটে যায়, পেট ওই ছোটো ছোটো নলির মধ্যে দেয়, ওই নলিগুলো আপনার শরীরের মধ্যে শক্তিগুলোকে পাঠায়। অটোমেটিক্যালি এই শক্তিগুলো আপনার শরীরের মধ্যে যায়। তখন শক্তিগুলো যখন শুষে নেওয়া হয়ে যায় তখন ওইখান থেকে উচ্ছিষ্ট অংশগুলো মোটা অন্ত্রের মধ্যে যায়। ওই মোটা অন্ত্র এবার ওই উচ্ছিষ্ট অংশগুলোকে আপনার মলদ্বার দিয়ে বের করে দেয়। এই যে বিশাল প্রসেসিং, এই বিশাল প্রসেসিংকে মহান আল্লাহ তাআলা আমাদের এই পেটের মধ্যে দিয়েছেন। এবং এইখানে এগুলোকে হজম করার জন্য উনি এখানে একটা ব্যাকটেরিয়া দিয়েছেন। আমরা খাবার খাই না, আমাদের হোটেলের খাবার খারাপ হয়, কিন্তু সবসময় আমাদের খাবারগুলো আমাদের বদহজম হয় না, আমাদের খাবারের মধ্যে ইনফেকশান থাকে। এই যে ইনফেকশানগুলো আমরা খাই, আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে আমাদের এই পেটের মধ্যে। ব্যাকটেরিয়া মানে রোগ, 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে পেটের মধ্যে। যখন আমরা কোনো খাবার খাই তখন ওই ব্যাকটেরিয়াগুলো ওই খাবারের মধ্যে যে বিষগুলো আছে সেই বিষগুলোকে ধ্বংস করে। যখন এই ব্যাকটেরিয়াগুলোতে সমস্যা হয় তখন আমাদের খাবার ভালোভাবে হজম হয় না, তখন আমাদের শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এবং এখানে স্নায়ু আছে, কাজ করে, নিজে নিজে কাজ করতে পারে, মাথা থেকে আলাদা। পেটকে বিজ্ঞানীরা বলছেন সেকেন্ড মস্তিষ্ক। এই বিশাল প্রসেসিং যেটা আপনার পেটের মধ্যে হচ্ছে, যেটা আপনি উপলব্ধি করতে পারতেছেন না, জাস্ট সেকেন্ডের 19-20 যদি হয়ে যায়, 19 থেকে যদি 20 হয়ে যায় তখন আপনার পেট খারাপ হয়ে যায়। মানে যতদিন আপনার পেট ভালো আছে, ফ্রিতে পেট ভালো আছে, কার অনুগ্রহে পেট ভালো আছে? আল্লাহর অনুগ্রহে পেট ভালো আছে। জাস্ট ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করেন যার লিভারের সমস্যা, জাস্ট ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করেন যার হজমের সমস্যা, যে সে তার হজমকে ভালো করার জন্য কতবার ডাক্তারের কাছে গেছে। জাস্ট জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিটাকে যে পেটে গোশত খাইতে পারে না। আপনি জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিটাকে যে ব্যক্তি মাছ খেতে পারে না। আপনি জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিটাকে ডাক্তার জায়গায় ডিম খাওয়া থেকে মানা করেছে। আপনি জিজ্ঞাসা করেন যে পেটের জন্য তার কত টেনশন হয়। যতক্ষণ পর্যন্ত আপনার এই পেট সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত এই পেট কার অনুগ্রহে সুস্থ আছে? আল্লাহ তাআলার অনুগ্রহে সুস্থ আছে। অন্তত জীবনে মহান আল্লাহ তাআলা আপনার শরীরে যা কিছু দিয়েছেন সব কিছুর জন্য, যেহেতু উনি ফ্রিতে বিনামূল্যে কোনো কিছু নেওয়া ছাড়াই আপনাকে এগুলো দিয়েছেন, অন্তত তার জন্য হলেও আপনাকে তার দরবারে একবার ফ্রিতে কি করা উচিত? সিজদা করা উচিত। আপনি মনে করতেছেন আপনার শরীর এমনি চলতেছে? বিজ্ঞানীরা রোবট আবিষ্কার করতে পেরেছে, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এরকম কোনো রোবট আবিষ্কার করতে পারে নাই যে এই রোবটটা ছোট 1 বছরের বাচ্চার মতো জন্ম নিবে, তারপরে ধীরে ধীরে 60 বছরের রোবট হবে। এটা বিজ্ঞানীরা বের করতে পারে না। বিজ্ঞানীরা হার্ট তৈরি করতে পেরেছে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে হার্ট দিয়েছেন সেই হার্ট তৈরি করতে পারে নাই। এবং বিজ্ঞানীরা যতই এই শরীরের মধ্যে হার্ট দিক না কেন, একটা হার্ট বাইরে বানানো হচ্ছে, তারপরে সেটাকে আমাদের শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে, তারপরও একটা মানুষ কি 1000 বছর বাঁচে? আল্লাহ তাআলা যখন বলেন এই হার্ট তোর সময় শেষ, তখন সময় শেষ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলা আমাদের শরীরের মাঝে তার অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। আসেন অন্তত এই সমস্ত নিয়ামত রাজির কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমার আঙ্গুলটা ভালো আছে তাই শুকরিয়া আদায় করব। আমার 5টা আঙ্গুল ভালো আছে তাই শুকরিয়া আদায় করব। আমার হাতটা ভালো আছে তাই শুকরিয়া আদায় করব। আমার হাড়টা ভালো আছে তাই শুকরিয়া আদায় করব। আমার ফুসফুসটা ভালো আছে তাই শুকরিয়া আদায় করব। আমার পেটটা ভালো আছে তাই শুকরিয়া আদায় করব। আমার মাথা এখনো কাজ করে, আমি পাগল হয়ে যাই নাই, আমি উপার্জন করে খেতে পারি, এই জন্য রবের শুকরিয়া আদায় করব। আমার রব আমার পেটকে হজম করার সক্ষমতা দিয়েছেন, এই জন্য আমার রবের 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাকে আর 10টা ব্যক্তির মতো করে দেয় নাই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে পাগল হয়ে। আমাকে মহান আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, অন্তত আজীবন এই সুস্থ মস্তিষ্কের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সালাত আদায় করব, কোনোদিন তার সালাত পরিত্যাগ করব না। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের শরীরে যে সমস্ত নিয়ামত দিয়েছ এই সমস্ত নিয়ামত রাজির শুকরিয়া হিসেবে তোমার সেজদা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، يا عباد الله، إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين. اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين. اللهم انصر المسلمين في كل البلاد. اللهم احفظ إخواننا في السودان. اللهم احفظ إخواننا في غزة. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لحينا وميتنا. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لنا ذنوبنا. হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়ের বাবা মা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই বক্তব্যের পরে আমাদের শরীরের জন্য তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করিও। আজকের পরে যেন কোনোদিন আমাদের সালাত না ছোটে, যেন তোমার শুকরগুজার বান্দা হিসেবে এই দুনিয়া থেকে চলে যেতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।